আজকে সাদা রঙের পৃথিবীর ট্রেলার লঞ্চ, আর ট্রেলার লঞ্চে হাজির আরও একজন অভিনেত্রী যাকে আমরা এর আগে কাঞ্চনজঙ্ঘাতে দেখেছি, আর রাজশ্রী দাস সিনেমাতেই ছিলেন তিনি কাঞ্চনজঙ্ঘায়। আর দেবশ্রীর কিছু কথা ভীষণভাবে মানুষের মনে প্রভাব ফেলে। যেমন এর আগে দেবশ্রীর একটা কথা ভীষণভাবে কোট আনকোট সবাই বলেছিল যে অর্গাজমের জন্য কোনো পুরুষের দরকার পড়ে না। তো মনে পড়ছে? রাইট, একদম একদম। তো সেই কথাটা নিয়ে ভীষণভাবে আলোচনা হয়েছিল, ভীষণ চর্চা হয়েছিল। তো দেবশ্রী তাতে কিছু এসে যায় না, কারণ দেবশ্রী সবসময় প্রতিবাদী এবং পজিটিভিটির জন্য কথা বলে। তো দেবশ্রী আজকে যে ছবিটা দেখলাম সাদা রঙের পৃথিবী, এটাও কিন্তু একটা প্রতিবাদ এবং এটা একটা চোখ খুলে দেওয়ার একটা রাস্তা দেখাচ্ছেন পরিচালক। তো তোমার এই সাদা রঙের পৃথিবীতে যে চরিত্রটা, যেখানে দেখা যাচ্ছে যে মাংস খেতে তোমার প্রচণ্ড ভালো লাগে কিন্তু তুমি মাংস খেতে পারছো না, এই জায়গাটা দাঁড়িয়ে যখন অভিনয় করেছো ওই ধরনের মহিলাদের জন্য, মানুষদের জন্য কি ফিলিংস হচ্ছিল? দেখো, আমাদের সমাজের এই যে সব কিছু থেকে মানা আমাদের উপরে, ওই জিনিসটা আমার মনে হয় যে এবার অ্যাটলিস্ট মানবিকতার দিক থেকে না সবাইকে যে জিনিসটা যেটা করতে চায় মানুষ সেটা করতে দেওয়া উচিত। আনটিল আর আনলেস সেটা সমাজের জন্য ক্ষতি করা হচ্ছে না সেটা পর্যন্ত তো অ্যালাউ করা উচিত। আর প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে। উনি বিধবা বলে উনি ওই কাজটা করতে পারবেন না, বা উনি সধবা বলে উনি এই কাজটা করতে পারবেন না, এই জিনিসগুলো এখন একটা স্টিগমা আমার মনে হয়। হ্যাঁ, তো যখন মানে বলছি আমি এই কথাটা যে মাংস মানে আমি খেতে ইচ্ছে করছে, আই ওয়াজ লিটারেলি ক্রাইং ওই ডায়ালগটা বলার সময়। মানে আমাকে কোনো কিছু ইউজ করতে হয়নি, আমি ওদের ওই জিনিস, আমি তো এমনি খুব ইমোশনাল একজন মানুষ, তো ওই ওনাদের জায়গা থেকে না আমি সত্যি সত্যি কেঁদে ফেলেছিলাম। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমার ক্যারেক্টারটাতে একটা টুইস্ট আছে যেটা তোমরা মুভিটা দেখলে বুঝবে। সেখানে কিন্তু আরেকটা জিনিস বুঝতে পারবে যে আরও কোথায় কোথায় পাবন্দি আছে। মানে শুধু যে তুমি এটা খেতে পারবে না, এটা পড়তে পারবে না, সেটা নয়। আমার ক্যারেক্টারটা খুব ছোট্ট এই সিনেমায়, বাট ভীষণ ইম্পর্টেন্ট একটা মেসেজ দেওয়া হচ্ছে। তো সেটা দেখো আগে রিলিজ হোক, তখন আমি এটা নিয়ে বলবো নিশ্চিতভাবে। হ্যাঁ, আমরা দেখেছি দেবশ্রী যে তুমি ব্যক্তিগতভাবে বাস্তব জীবনেও নানা রকম ঝড় ঝঞ্ঝা প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছো, কিন্তু তবুও তুমি আজকের দিনে দাঁড়িয়ে এতটা স্টেডি, এতটা আত্মবিশ্বাসী। আজকের দিনে নারীদের যতই আমরা আধুনিক হই না কেন, অনেক রকম বন্ধন রয়েছে বা অনেক রকম বাধা রয়েছে। তো সেটাকে জয় করতে গেলে মহিলাদের কি মেসেজ দেবে? দেখো, আমার মনে হয় প্র্যাকটিক্যাল সিচুয়েশন ফেস করেছো। হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, লাইফে অনেক কিছু বাধা আসবে, কিন্তু এই যে তুমি বললে আমার জীবনে এত ঝড় ঝঞ্ঝাট সব কিছু, বাট যতদিন না আমি মারা যাচ্ছি ততদিন আই হ্যাভ টু লিভ। তো আমাকে যদি বাঁচতেই হয় তাহলে আমি খুব ভালোভাবে বাঁচবো, তাই না? তো সেক্ষেত্রে আমি আমার বেস্টটা দিয়ে বাঁচবো। মানে আমি যতটা এফোর্ট দিলে আমার লাইফটা সুন্দর হয়, বা আমার ফ্যামিলির লাইফটা সুন্দর হয়, বা আমার চারপাশের মানুষের লাইফটা ভালো হয়, আমি সেটাই করব। রাইট। অনেক কিছু দেখো, আমার মনে হয় যে কেউ হয়তো তোমাকে এসে বললো যে এটা করিস না, এটা ভুল, কাউকে না অত জবাব দিও না। তুমি যখন তোমার কাজটা করে সেই জায়গায় পৌঁছাবে, তখন ওই মানুষটাই বুঝবে যে আমি বাধা দিলে ভুল করতাম। নিজের কাজ দিয়ে প্রত্যেকটা জিনিসকে নিজের কাজ দিয়ে প্রুভ করো যে না, ইউ আর নট রং। নট অলওয়েজ যে না আমি এটা করব, আমি করছি, মানে একটা হয় না ডিবেট, একটা তর্ক, বাড়িতে ঝগড়াঝাটি, না, কখনো না। যে বোঝার মানুষ সে এমনিই বুঝে যাবে। আর যখন তুমি অ্যাচিভ করবে না, তখন ওই মানুষটাই সব থেকে বেশি খুশি হবে। আরেকটা কথা ভীষণ শোনা যাচ্ছে কান পাতলে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে, যে আবার দেবশ্রী নতুন করে প্রেমে পড়ছে, এটা কি সত্যি? দেখো, আমিও পড়েছি নিউজটা। ইনফ্যাক্ট রানাদা মানে আমাকে রানাদা পাঠিয়েছিলেন এটা। তো না, এটা একদমই সত্যি না। আর তুমি যেটা ফার্স্ট শুরু করলে ইন্টারভিউটা, যে আমি যেটা বলেছিলাম উই ডোন্ট নিড মেন ফর আওয়ার অর্গাজম, আমি কিন্তু সব ইন্টারভিউতে এটাও বলেছি যে এরকম নয় যে আমি ডেট করব না। আর আমি এটাও বলেছি যে আমি ডেট করলে মিডিয়াকে বলবো, বিকজ আই এম অলওয়েজ বোল্ড, রাইট? মানে আমি, অনেকে আমাকে বলেছে, তুমিও মনে হয় আমাকে অনেকবার বলেছে যে পার্সোনাল লাইফে আমার মানে এত কিছু ব্যাকলগ। সো তার মানে এটা না যে আমি প্রেমে পড়তে পারি না, রাইট? আমি যদি প্রেমে পড়ি অবশ্যই তোমাদেরকে বলবো।